ইভিএম বিকল হওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদার মোথাবাড়ি বিধানসভার বালুয়াচড়া হাই স্কুলের একটি ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে। অভিযোগ, দীর্ঘক্ষণ ইভিএম বিকল থাকার পর সেক্টর অফিসার ঘটনাস্থলে পৌঁছন। এরপরই ক্ষোভে ফেটে পড়েন মোথাবাড়ির বিজেপি প্রার্থী নিবারণ ঘোষ সহ সাধারণ ভোটাররা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং কয়েকজন ক্ষুব্ধ ভোটার সেক্টর অফিসারকে ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি তার সঙ্গে ধস্তাধস্তি ও টানা হেঁচড়ায় জড়িয়ে পড়ে। গোটা ঘটনার ছবি ধরা পড়েছে ক্যামেরায়। এ বিষয়ে ভোটাররা এবং বিজেপি প্রার্থী নিবারণ ঘোষ কি জানিয়েছেন শুনুন। সকাল থেকে কিন্তু হচ্ছে না, কি করবো, দাঁড়িয়ে তো থাকতে হবে। কি বলছে? ভোট বলছে কি মেশিন খারাপ আছে। আচ্ছা, কত ঘন্টা হলো? 2 ঘন্টা মনে হয়ে গেল খারাপ হয়ে আছি। রোদের সাথে দাদা ওখানে যে বসলাম, আচ্ছা, মাথা ঘুরতে থাকতে পারছি না, কি করবো, ওখানে যে বসতে আসলাম। কি বলছে কতক্ষণ লাগবে? বলছে কি এখন হয়তো 2 ঘন্টা আরো লাগতে পারে। আমি কি অসুস্থ আছি, আমি ভোট দিয়েই যাবো। খারাপ। কতক্ষণ ধরে রয়েছে এই দিনকাল? সকাল থেকে শুরুই হয়নি ভোট এখানে। একটা ভোট হয় না, না? একটা ভোট হয়নি। কি দেখলেন, কি জানালেন, কাউকে ফোন করলেন? সেক্টর অফিসার অর্ডার না দিলে কোনো কিছু এখানে ব্যবস্থা হবে না। সেক্টর অফিসার ফোন সুইচ অফ করে রেখেছেন। ইতিমধ্যে আমার কাছে আরেকটা খবর আসলো যে পিয়ারপুর বুথে ইভিএম খারাপ, পলিটলা বুথে ইভিএম খারাপ। তো প্রত্যেক জায়গায়, বেশিরভাগ জায়গায় ইভিএম খারাপের গল্প শুনছি, কিন্তু আদৌ কি সেগুলো ঠিক হবে? আজকে কি মানুষ ভোট দিতে পারবে? কতজনের ভোট হয়েছে বালুয়াচড়া বুথে? একটা ভোটও হয়নি। লোক দাঁড়িয়ে রয়েছে, লোক দাঁড়িয়ে রয়েছে 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেল। আমি স্লিপ কেটেছিলাম, হ্যাঁ, ভোট দিতে যেয়ে। কথা বললেন ভিতরে? কথা বললাম, ওনারা বলছেন সেক্টর অফিসারের অর্ডার ছাড়া আমরা কিছু করতে পারবো না। সেক্টর অফিসার ফোন সুইচ অফ করে, ও আদৌ মাঠে আছে কি নাই, মনে হয় বাড়িতে ঘুমিয়ে আছে, আমি ঠিক বলতে পারছি না। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।